রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে হেদায়েতের মালিক কেউ নয়, হেদায়েতের মালিক একজন। চিল্লে বলেন তিনি কে? এই পৃথিবীর বুকে অনেক নবী এসেছে, কোন নবী কিন্তু হেদায়েতের মালিক ছিল না। আমরা দেখেছি সাইয়েদানা অনেক পৃথিবীর বুকে বাবা ছিলেন নবী, সন্তান কিন্তু হেদায়েত হয় নাই। আবার অনেক সন্তান ছিল নবী, বাবা কিন্তু হেদায়েতের হয় নাই। আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর খুব কাছের বান্দি, স্বামী কিন্তু হেদায়েত হয় নাই। আবার আমরা অনেক দেখেছি স্বামী ছিল নবী, স্ত্রীর কপালে হেদায়েত জোটে নাই। এই পৃথিবীর বুকে উলুল আজমি মিনার রাসূল জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ন্যাশনাল ফাদার অফ মুসলিম উম্মাহ, গোটা জাতির জন্য জাতির পিতা রব্বুল আলামিন আমাদের জন্য বানিয়ে দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার পিতার নাম কি? আজর। জোরে বলেন। আজর মুমিন না কাফের? রাগ করছেন ভাই, জোরে বলেন। আজর মুমিন না কাফের? এ আজর মূর্তি বানাইতো আর ইব্রাহিম মূর্তি ভাঙতো, কথা কোন ঠিক কিনা? আজও এমন এই পৃথিবীর ওই ইব্রাহিমের উত্তরসূরিরা আছে, আজরের উত্তরসূরিরা তার মূর্তি বানায়, আর ইব্রাহিমের উত্তরসূরিরা তারা সুযোগ পাইলে মূর্তি ভাঙে, ঠিক কিনা? যারা মূর্তি ভাঙে তারা হলো ইব্রাহিমের সন্তান। বাংলার জমিনের মানুষ মাত্র কয়েক ঘন্টা সময় পেয়েছে, কয়েক ঘন্টার ভিতরে কি বাবার মূর্তি, কি সন্তানের মূর্তি, কি নাতির মূর্তি সব ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবার যদি কেউ মূর্তি বানানোর পরিকল্পনা তোমরা করো, তোমরাও শুনে নাও, বাংলার জমিনে 97% মুসলমানের জমিনে, এই জমিনে কোনোদিন মূর্তি আমরা তৈরি করতে দেব না, ঠিক কিনা? এই আজর তার কপালে হেদায়েত হয় নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিন্তু নবী ছিলেন, নবী থাকা সত্ত্বেও তার পিতা আজর, তার কপালে হেদায়েত জোটে নাই। তারপরে আমরা দেখেছি সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, তিনিও একজন বড় নবী ছিলেন, তার সন্তান কেনান সেই মানানে নাই। যখন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করলেন, ও রব্বুল আলামিন 950 বছর দাওয়াতি কাজ করলাম, একটা লোক আমার ঈমান আনলো না, মাত্র কয়েকটা লোক ঈমান এনেছে, আর সব আমার দিকে ভেগে ভেগে যায়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনি যখন দাওয়াতি কাজ করতেন, কাফের মুশরিকের বাচ্চারা সাইয়েদনা নূহ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থুতু নিক্ষেপ করত। শুধু তাই নয়, সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে গালিগালাজ করত, পিটাতো, পিটিয়ে বেহুশ করে ফেলতো। তারপরে সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে খেতা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের গর্তের মধ্যে ফেলে দিয়ে আসতো। আবার যখন হুশ ফিরে আসতো, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আবার তিনি দাওয়াতি কাজ করতেন। দাওয়াতি কাজ এত সহজ নয়, এই দাওয়াতি কাজ করতে গিয়ে যুগে যুগে নবী রাসূলরা মার খেয়েছে, কথা কোন ঠিক কিনা? আজকেও যদি আপনি ওই নবীর মতো দাওয়াত দেন, মার আছে না নাই? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম শেষে দোয়া করলেন, রব্বুল আলামিন কেউ কালেমা পড়ে না, কেউ মুসলমান হয় না, ঈমান আনে না, মিনাল কাফিরিনা দাইয়ারা, দারের বহু বচন দাইয়ারা, তার মানে এই পৃথিবীর বুকে একটা কাফেরের আন্ডা বাচ্চা রাখেন না, সব শেষ করে দেন। এই দোয়া করলেন সাইয়েদনা নূহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বন্যা দিয়ে দিলেন। ওই যে আমার মা বোনেরা ভাত রান্না করে চুলা ফেটে পানিগুলো বের হতে লাগলো, বন্যা শুরু হয়ে গেল। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার উত্তরসূরিদেরকে নিয়ে নৌকার ভিতরে উঠলেন। হঠাৎ করে দেখলেন পানি গলা পর্যন্ত পানি, তার কলিজার টুকরা সন্তান কেনান ডুবে যায়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয়া রব ইন্না ইবনি মিন আহলিক, ওয়াল্লাহি এটা আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনেই তো ডুবে যায়। আল্লাহ বলেন, লাইসা মিন আহলিক, ও নূহ তোর কলিজার টুকরা সন্তান হতে পারে, কিন্তু সে ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই, সে তোর পরিবারের কেউ নাই, কত বলেন ঠিক কিনা? কেউ নাই, কত বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি আমরা একটা পরিবার, কয়টা পরিবার? আপনাদের বাড়ি বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন পাড়ায় হতে পারে, কিন্তু আমরা যারা মুসলমান আমরা হচ্ছে একটা পরিবার। আর যারা গানের মঞ্চে আছে তারা হলো একটা পরিবার, আর যারা ওই নাটকের মঞ্চে রয়েছে তারা আবার আলাদা পরিবার। আর আমরা হলাম কিসের পরিবার? আরো জোরে গান। আল্লাহ এই কোরআনের পরিবার হিসেবে আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। নূহ আলাইহিস সালামের সন্তান কিন্তু হেদায়েত হলো না। তারপরে লূত আলাইহিস সালাম তিনি ছিলেন স্বামী, তার স্ত্রী হেদায়েত হয় নাই। তারপরে মহিলার কথা বলতে গেলে সাইয়েদনা আসিয়া আলাইহিস সালাম আল্লাহর খুব কাছের বান্দি, তিনি আল্লাহর কাছের বান্দি হওয়া সত্ত্বেও ফিরাউন
গোটা পৃথিবীতে রাজত্ব কায়েম করেছিল সন্ত্রাসের। ওই ফিরাউনের কপালে হেদায়েত জোটে নাই। এই পৃথিবীর বুকে ওই ফিরাউনকে আল্লাহ দুনিয়াতে সুটকি বানিয়ে রেখেছে। আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, এই দুনিয়ার বুকে যারা ফিরাউনের উত্তরসূরি হবে তাদের অবস্থা কিন্তু ফিরাউনের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ চিরদিন রয় না। কথা বলেন। এ তো নবীদের কথা বললাম, এবার আমার আপনার কলিজার টুকরা নবী তিনার কি হলো দেখেন। আল্লাহ রসুলের একজন প্রিয় চাচা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, নাম বলেন। মাশাআল্লাহ, আপনারা তো সব জানেন, বলেন আল্লাহু আকবার। আবু তালেব আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন। আমার ডানে বামে আলেম ওলামা বসে আছে, ভালো ইতিহাস জানে। আরে নিজের কলিজার টুকরা সন্তান আলীকে পাশে রেখেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মুহাম্মদকে বুকের ভিতরে জড়িয়ে রেখেছে। তারপরও একটা কষ্ট, একটা যাতনা বিশ্বনবীর সইতে দেয় নাই। মক্কার বুকে কোন কাফেররা যখন চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করেছে, ওই মক্কার কাফেরদের কাছে গিয়ে বলেছে, এই মক্কার কাফেররা, এটা আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ, খবরদার তার দিকে চোখ রাঙিয়ে কথা বলবি না। সবসময় আগলে রাখতো। শুধু তাই নয়, আল্লাহ রসুল শিয়াবে আবু তালিবের জেলখানায় যখন বন্দী হলেন, শিয়াবে আবু তালিবের জেলখানায় এমন জেলখানা নাই, আমি নিজেও জেল খেটেছি। আমাদের জেলখানাগুলোতে আত্মীয় স্বজনরা পিসিতে টাকা দিয়ে আসে, ওই পিসি খরচ করে ক্যান্টিন রয়েছে, ভালো ভালো খাবারগুলো কিনে খাওয়া যায়, ভালো ভালো খাবার খেতে পারবেন। নিম্নমানের খাবার যদি পছন্দ না হয়, কিন্তু আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী তিনি যখন জেলখানার ভিতরে অতিবাহিত করেছেন, ওই শিয়াবে আবু তালিবের জেলখানায় 3.5 বছর, পাহাড়িয়া জেলখানা, ওই জেলখানার ভিতরে বিশ্বনবীর খাবার দেয় নাই, পানিও দেয় নাই, এমনকি আল্লাহ রসুলের এমনকি আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা পর্যন্ত করতে দেয় নাই। এই নিদারুণ কষ্টের ভিতরে আল্লাহ রসুলের সাথে কিন্তু ছিল আবু তালিব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে ছেড়ে যায় নাই, আল্লাহ রসুলের সাথেই ছিলেন আবু তালিব, সাথ ছেড়ে যান নাই। সেই আবু তালিব তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন, আল্লাহ রসুল গিয়ে বললেন, ও চাচা আবু তালিব, আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমাকে এত স্নেহ করতেন, আপনি বেঈমান হয়ে মারা যাবেন এটা আমি সহ্য করব না। আপনি বেঈমান হয়ে কবরে যাবেন, আপনার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ এটা বরদাস্ত করবে না। ও আমার কলিজার টুকরা চাচা, আপনি শুধু পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি বলেন। এতটুকু যদি বলেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন কেউ কথা বলার সাহস রাখবে না, আমি আপনার কলিজার টুকরা ভাতিজা বলছি, আল্লাহর সঙ্গে ঝগড়া করা হলেও আমি আপনাকে জান্নাতে পৌঁছা দেব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কথা দিলাম, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলা লাগবে না। ভাতিজার কথা শুনে চাচা কালেমা পড়ে মুসলমান হবে, এমন একটা মুহূর্ত আসলো, হৃদয়টা নরম হলো। এমন মুহূর্তে কাফেররা চলে আসলো, আবু জেহেল আবু লাহাব, ওরা এসে কানের কাছে এসে প্ররোচনা করতে লাগলো, ও মক্কার লিডার আবু তালিব, তাহলে শেষ পর্যন্ত তোমার ধর্মের মুখে লাথি মেরে তুমি তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করবে নাকি? এই প্ররোচনা যখন করতে লাগলো, আল্লাহ রসুলের চাচা আবু তালিব বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিশ্বনবীর মন খারাপ, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কিছু সাহাবী বিশ্বনবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করেন না। আপনার কলিজার টুকরা চাচাকে যখন বলছিলেন কালেমা পড়ো, আমরা তখন একটু ঠোঁটটা লাড়তে দেখছিলাম, মনে হয় কালেমা পড়েছে। আল্লাহ রাসূল বললেন, না না না, আমি যেটা শুনি নাই সেটা আমি বিশ্বাস করব না, ওই কালেমার আমি সাক্ষী হব না। তাহলে বলেন, আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা এত ভালোবাসতেন, তিনি জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জাহান্নামী। কিন্তু ওই যে হাবশি গোলাম আফ্রিকার থেকে এসেছে, কালো মানুষ, চেহারাটা খুব একটা ভালো না, হাবশি গোলাম বলছি, ইয়া রাসূলুল্লাহ, হেদায়েত যদি আল্লাহ আপনার হাতে দিয়ে দিত, হেদায়েতের মালিকানাটা, এই মক্কার আশেপাশে আপনার আত্মীয় স্বজন যারা আছে এদের কাছে আপনি হেদায়েতের মালাগুলো তাদের পরিয়ে দিতেন। ওই আমি আফ্রিকা হাবশি গোলাম, কালো মানুষ, চেহারা ভালো নয়, কুৎসিত চেহারা, আমার কপালে তো হেদায়েত জুটতো না।
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাতে হেদায়েত আছে বলেই আমি হেদায়েতের মালাটা পড়তে পেরেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হেদায়েত কারো কপালে হবে, কারো কপালে হবে না। কিন্তু যদি হেদায়েতের নিয়তে কোরআনের মাহফিল শোনার জন্য বসেন, তাহলে কিন্তু আল্লাহ হেদায়েত দিতেও পারে। অতএব মনে করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, খাড়াই কেবার গেলাপ ধরে চোখের পানি ফেলে ফেলে কাঁদেন, আবার মাঝে মাঝে মাথায় পট্টি বাঁধেন, হাতে তসবিহ নেন, হয়তোবা মনে করছেন আপনি জান্নাতি হয়ে গেছেন। না বন্ধু না, জান্নাত এত সহজ নয়। জান্নাতে যেতে হলে ঈমানের আরো শর্ত আছে, না নাই?